আজকের প্রশ্নটা একটু অন্যরকম। প্রশ্নটা কি বলুন তো? প্রশ্নটা হচ্ছে যে সঞ্জীব জানা করেছেন ফার্স্ট ফ্লোরে 14-10-এর কলম ছিল, সেকেন্ড ফ্লোরে কলমের সাইজটা ছোট করুন। হ্যাঁ, তাতে কি করা সম্ভব একটু বলবেন। এই নিয়ে যদি একটু ভিডিও নিয়ে আসেন তো কলমের কভারিংটা নিয়ে একটু আলোচনা করলে ভালো হয়। সমস্ত বিষয়টাই আলোচনা করতে হবে, খুব গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস একটা টপিক। কারণ না জেনে ইঞ্জিনিয়ারিং প্রপার নলেজ না নিয়ে এবং ইঞ্জিনিয়ারদের সহযোগিতা না নিয়ে বা ইঞ্জিনিয়ার ছাড়া এই কাজগুলো করা কিন্তু হেভি রিস্কি। কেন রিস্কি সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো প্রথম কথা হচ্ছে এই যে কলমটা যেটা বড় ছিল হঠাৎ করে উপরতলায় আপনি ছোট করতে যাচ্ছেন। একটা কথা বলি, প্রথমে 14-10-এর কলমটার সম্বন্ধেই বলে নিই। 14-10-এর কলম মানে তার রড স্ট্রাকচারটা কীরকম হবে? মিনিমাম 40 mm অর্থাৎ 1.5 ইঞ্চি করে কভার চারদিকে থাকবে। 1.5 ইঞ্চি করে কভার মানে 10-এর দিকটা যদি ভাবা যায় 1.5, 3 দুদিকে বাদ দেন, আমি একটু তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, তাহলে 7 ইঞ্চি। আর 14 থেকে 3 বাদ দিলে হচ্ছে আপনার 11 ইঞ্চি। তাহলে 11/7-এর যে রিংটা রয়েছে, যেটাকে আমরা কলমের ক্ষেত্রে ল্যাটারাল টাই বলি, যে রিংটা রয়েছে এটা হচ্ছে মানে মেন রিং। তার ভেতরে রয়েছে আমার 6টা রড। মিনিমাম তো 6টা রড সেখানে থাকবেই। ধরুন 6টা 16 রডই আছে, তাহলে 4 কোণে 4টে 16 রড, মাঝে 2টো 16 রড, যেমন আমি ছবিতে দেখাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, ধরে নিলাম আপনি 6টা 16 রড দিয়ে করেছেন এবং আপনার একটা সিঙ্গেল এরকম রিংই ছিল। ধরে নিন এবার এই যে রিংগুলো বাঁধা আছে 6 ইঞ্চি 7 ইঞ্চি ছাড়া ছাড়া সেন্টার টু সেন্টার আপনারা বেঁধে নিয়ে গেছেন, একতলায় বা দুতলাতে আপনার এই কলমটা ছিল। এবার আপনি তার পরবর্তী ফ্লোরে 3 তলায় গিয়ে আপনি কলমের সাইজটা ছোট করতে চাইছেন, তাহলে আপনার কাছে কি অপশান থাকতে পারে? আপনার ধরুন বাইরের দিকে আপনি পিলারটাকে মানে সেম রাখবেন, কারণ 14-10-এর পিলারটা যেদিকে উঠছিল, 14-10-এর পিলারটা যদি ধরুন, আমি কথার কথা বলছি, একটা ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি, একটা দেয়াল রয়েছে, দেয়ালটা 10 ইঞ্চি দেয়াল সোজা হাঁটছে দেয়ালটা, তার মধ্যে 14 ইঞ্চি যদি আপনার পিলারটা হয় তাহলে 4 ইঞ্চি দেয়ালের বাইরে বেরিয়ে আছে। আপনি নিশ্চয়ই ছোট করতে চাইছেন, মানে ওই 4 ইঞ্চিটাই ছোট করতে পারবেন, কারণ আপনার পিলারটা পরে গিয়ে 10-10 হবে যদি 4 ইঞ্চি এদিকে বেরিয়ে থাকতো। আর নচেত হচ্ছে আপনার যদি পিলারটা ওই দিকে অর্থাৎ দেয়ালের সাথেই থাকতো তাহলে বেরোনোর ব্যাপারটা নেই। এখন প্রশ্ন হচ্ছে, কারণ সেটা 14 হলেও দেয়ালের মধ্যেই লুকিয়ে থাকতো, কারণ 10-এর দিকে লুকিয়ে থাকতো যেমন দেখাচ্ছি, আর 10 হলেও 10-এর দিকে তো লুকিয়েই থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে যখন আপনি ছোট করবেন তাহলে আপনার কাছে উপায় কি আছে? পাশাপাশি দুটো পিলারকে যদি বিবেচনা করা যায়, দুটো পিলারের, তাহলে এর যে 6টা রড থেকে মাঝের দুটো আর ধারের দুটোকে নিয়ে 4টে, আর ওইটারও ধারের দুটোকে মানে বাদ দিয়ে, মানে যেদিকের পিলারে মুখোমুখি হচ্ছে সেই দিকের এর দুটো আর ওর দুটোকে বাদ দিলে তাহলে এইদিকে 4টে ওদিকে 4টে আমি পেলাম। এখন একটু যদি ছোটোখাটো ক্যালকুলেশন করেন, আপনার রিংটা ছিল টোটাল 11 থেকে আপনি যদি মোটামুটি মিডিলও করেন, 11কে হাফও করেন, 5.5-5.5-এর মধ্যে এবার রিং রডটার নিজস্ব ডায়ামিটার রয়েছে, ঠিক আছে? তাহলে আপনার ওইখানে 5 ইঞ্চি হয়ে যাচ্ছে, 5 ইঞ্চি হয়ে যাবে, তারও কম হয়ে যাবে যদি হচ্ছে আপনি ওই 4টে রডকে দেখেন, অর্থাৎ মিডিলের 2টো রড আর ধারের 2টো রড। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। কিন্তু আমরা জানি একটা 10-10-এর মিনিমাম খাঁচা কলম ছাড়া কিন্তু বিল্ডিং চলবে না, অর্থাৎ কোনো কলমই 10-10-এর কম হওয়া যাবে না, মিনিমাম 10/10 হতে হবে। আর মিনিমাম 10/10 হতে গেলে তার যে রিংটা হতে হয় সেটা হতে হয় কত? 7/7। তাহলে আপনার এখন আছে কত? 7/5-এরও কম। তাহলে ওই জায়গায় ওইখানে যখন আপনি জোড়াতালিটা দেবেন, আপনি নিশ্চয়ই মাঝের 2টো রডের সাথে আর পরের 2টো রড জুড়বেন, তখন নিশ্চয়ই 7 করতে পারবেন না। এক্সট্রা যে 2টো রড ল্যাপিং করবেন 7 করতে, তাহলে আপনাকে 7/5 করতে হবে। সেক্ষেত্রে কলমের সাইজ কত হয়ে যাবে? 10/10 কি অ্যাকচুয়ালি হবে? 10/8 হয়ে যাবে। 10/8-এর পিলারে কি নতুন যে ফ্লোরটা হবে, ভালো করে ভেবে দেখুন তো, সেই ফ্লোরটা কি আদৌ টিকবে? এটা একটু টেকনিক্যাল বিষয়। নর্মালি যে বিষয়গুলো বোঝাই
যতটা সুন্দরভাবে বোঝাই, এটাও ততটাই সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। ভালো করে বুঝুন। আপনি ধরে নিলেন যে দুটো করে রড কেটে আমি 4টে রড দিয়ে কলম সাইজ কমিয়েও ফেলবো, তাহলে সেক্ষেত্রে ওই কলমের সাইজটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? 10/8, যেটা টেকনিক্যালি অ্যাপ্রুভ হবে না, কারণ 10/10-এর পিলার ছাড়া তো বিল্ডিংয়ের লোড কোনোভাবেই ট্রান্সফার হবে না। মিনিমাম 10/10-এর পিলারের কথা আমরা বলি। আবার যদি আমি ধরেও নিলাম আপনার রড ভিতরে ওরকম রইলো, আপনি 10/10-এরই বাইরের দিক থেকে দেখিয়ে দিলেন, তাহলে আপনার কভার অনেক বেশি, ওই কলমটার অস্তিত্ব কী? আমরা তো জানি রডের ভিতরের ঢালাইটাই মেন। এবার যেটা আর একটা গুরুত্বপূর্ণ পার্ট, প্রথম পার্টে এটা বললাম, দ্বিতীয় পার্ট হচ্ছে সাপোজ আপনি করেও নিতে চাইছেন, কিন্তু একটা জিনিস ভাবুন, 14-10-এর পিলার কেন দেয়া হয়? নিশ্চয়ই সেখানে পিলার টু পিলার ডিস্টেন্স অনেক বেশি থাকে। তার মানে 14-10-এর যে দুটো পিলার আপনি দিয়েছিলেন নিচের তলায়, তাহলে আপনার বা যদি ধরুন আপনার ইঞ্জিনিয়ার দিয়ে গেছে, আপনি হয়তো সেকেন্ড ফ্লোর বা লাস্ট ফ্লোর করার সময় ইঞ্জিনিয়ারকে রাখছেন না, তখন পিলারের গ্যাপটা হয়তো নিচের তলায় 16 ফুট ছিল কি 17 ফুট ছিল। এখন উপরে গিয়ে আপনি যদি পিলার থেকে পিলারের গ্যাপটা তো আর চেঞ্জ করতে পারছেন না, পিলার ছোট হয়ে যাচ্ছে, মানে ভিতরের দিকে গ্যাপটা আরও বাড়বে। 4 ইঞ্চি করে যদি দুদিকে 8 ইঞ্চি ছোট হয়ে যায়, যেখানে 16 ফুট গ্যাপ ছিল সেখানে তো আপনার গ্যাপটা গিয়ে আরও বেড়ে যাবে। 16 ফুটের জায়গায় 16 ফুট 8 ইঞ্চি হয়ে যাবে। তাহলে গ্যাপ বেড়ে গেলে তো আবার কলমের সাইজ তো ছোট হয়ে গেলে উল্টে ক্ষতি। তাহলে সেটাও ভাবতে হবে। আর যদি জেনে নেওয়া যায় যে দুটো কলমের মধ্যবর্তী গ্যাপ 14-র ভিতরেই ছিল, ধরুন 13 ছিল, সেক্ষেত্রে আপনার 8 ইঞ্চি বাড়লো, 13 ফুট 8 ইঞ্চি হলো, সেটা হয়তো 14 ফুটের মধ্যেই থাকলে অসুবিধে নেই। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনো এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনো না দেখে থাকেন, তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। এখন তাহলে প্রথমত রডের সমস্যাটা যেমন প্রথম পার্টে আলোচনা করলাম, দ্বিতীয় হচ্ছে ডিস্টেন্সের সমস্যা। যাদের ক্ষেত্রে ডিস্টেন্স দেখবেন 14 ফুটের বেশি হয়ে যাবে, তাদের ক্ষেত্রে তো কোনোভাবেই ছোট করা যাবে না। আর দ্বিতীয় কথা, যাদের ক্ষেত্রে এরকম প্ল্যান থাকবে যে উপরে গিয়ে কলম ছোট হবে, সেক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশনটাও সেইভাবে হবে। সেক্ষেত্রে 14-10 না হয়ে ওটা হয়তো 15-10-এর পিলার হবে, যাতে করে রিংটা 7-7-এর ভিতরে না বেরোলো, মিনিমাম 7/6 ভিতরে বেরোয়, যার ফলে ওখানে একটা 10-10-এর পিলার যেন তৈরি হয়। সেই ক্যালকুলেশনটা কিন্তু ইঞ্জিনিয়ার আগে থেকেই করবে। আর শুধু তাই নয়, লাস্ট পার্ট, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্বতে ঢুকে যান, যেটা লাস্ট পার্ট, সেখানে এই অংশে আমি বলে দেবো যে সেন্টার অফ গ্র্যাভিটি বলে একটা বিষয়বস্তু রয়েছে। অর্থাৎ ধরুন আমি দুটো কলমকে এঁকেছি, দুটো কলমকে মানে ঘরের 4টে কলম আমি দেখাচ্ছি, 4টে পিলার আছে ধরুন 14-10-এর, আর 4টে পিলার ধরুন আমার একটা দিকের ঘরের লেন্থ যেদিকে বেশি সেই দিকেই নিশ্চয়ই 14 ইঞ্চিটা থাকবে। স্বাভাবিক ব্যাপার। আপনার একটা ঘর আছে 16/10 ফুট, তাহলে 16 ফুট যে দিকটা লম্বা আছে সেই দিকেই 16 ফুটের দিকেই 14 ইঞ্চিটার মুখটা থাকা উচিত। তাহলে সেইভাবে যদি 4টে কলমকে বসাই, এটা আপনার ধরুন গ্রাউন্ড ফ্লোরে বা ফার্স্ট ফ্লোরে আছে, তাহলে বিমগুলো কিভাবে গেল? ধার দিয়ে চলে গেল, পরিষ্কার ব্যাপার একদম। এবার আপনি উপরে গিয়ে কমাতে চাইছেন, কল্পনা করুন এর উপরের তলাটা জাস্ট এঁকে দেখাচ্ছি, আপনি যখন কমাচ্ছেন, আপনি যদি মনে করেন যে এদিকের কমানোটা এই সাইডে দেবো, ওদিকের কমানোটা ওই সাইডে দেবো, তাহলে এর যে সেন্টার অফ গ্র্যাভিটিটা উল্টো পাল্টা হয়ে গেল, সে যে সিজি লাইনটা চেঞ্জ হয়ে গেল। এগুলো ক্যালকুলেশন করে বার করতে হয়। যত একটু সহজ করে বোঝানোর জন্য এই এক্সাম্পলটা দিলাম। তাহলে এই দিকের বিম যদি বাইরের ফেসে দেন আর ওই দিকের বিমটা যদি ভিতরের ফেসে দেন, তাহলে তার সিজি লাইন চেঞ্জ হবে। তাহলে আপনাকে দুটোকে ব্যালেন্স করার জন্য এদিকের বিমটা যদি বাইরে হয়, ওদিকের বিমটাকেও বাইরে দিতে হবে, তবে গিয়ে একটা তার ব্যালেন্সিংটা বজায় থাকবে। এইগুলোও কিন্তু কলমকে যখন তখন ছোট করা যায় না। এর জন্য কিন্তু একজন ইঞ্জিনিয়ারকে 3টে বিষয় দেখতে হয়। এক হচ্ছে রডের প্লেসমেন্ট, দ্বিতীয়ত হচ্ছে কভারিং, তৃতীয়ত হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি লাইন অফ অ্যাকশান, যেটা মোমেন্ট জেনারেট করছে কিনা, বা যখনই ওইটা সিজি লাইন চেঞ্জ হবে তখনই কলমের উপর একটা মোমেন্ট জেনারেট হবে, কলমটাকে মোজরাতে চাইবে, টুইস্ট করতে চাইবে, যার ফলে কলমে কিন্তু ক্র্যাক আসবে বা কলম লোড নিতে পারবে না। তো সেইটা জেনারেট হচ্ছে কিনা সেটাও ইঞ্জিনিয়ারকে দেখে নিতে হয়। আর তার পাশাপাশি যেটা সবথেকে বড় ব্যাপার, যেটা হচ্ছে কলম টু কলম ডিস্টেন্সের ক্যালকুলেশনটাও ইঞ্জিনিয়ারকে দেখে নিতে হয়। তাই একজন ইঞ্জিনিয়ার যদি সেইভাবে প্ল্যানটা বানায় যেখানে গিয়ে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরের পর সেকেন্ড ফ্লোরে গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু সে সেই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে বানায়। আপনি একজন কমন ম্যান হয়ে
যদি এইভাবে বাড়ানো কমানো করতে যান তাহলে কিন্তু বিপদে পড়তে, কারণ আপনি 3টে জিনিসের মধ্যে কোনো ক্যালকুলেশনটাই জানেন না। আপনি সিজি ক্যালকুলেশন জানেন না, আপনি মোমেন্ট ক্যালকুলেশন জানেন না, আপনি রডের কভারিং মেজারমেন্ট করতে পারলেন না, রডের প্লেসমেন্ট সম্বন্ধে আইডিয়া নেই, ডিস্টেন্স সম্বন্ধে আইডিয়া নেই। একটা কথা মনে রাখবেন, বাড়ি বারবার হয় না, তাই বাড়ি বানানোর আগে এই সমস্ত জিনিসগুলোকে মেনে না চললে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। আমি ইঞ্জিনিয়ার কিং সুকুমার, আমি আপনাদেরকে বাড়ি নির্মাণের বিষয়ে সঠিক পরামর্শ দেবো, তাই দেরি না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এইটা গুরুত্বপূর্ণ ভিডিও, এই ভিডিওগুলো সচরাচর কোনো জায়গায় পাওয়া যায় না, সুন্দর করে বানিয়ে দিলাম। যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন, বা পার্ট 2 চাইলে এটাকে নিয়ে আরও ডিটেলস পার্ট 2 ভিডিও আমি আনব। তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখন আপনাদের স্ক্রিনের সামনে এই যে 2টো ভিডিও চলে এলো, গিয়ে দেখবেন, আর মাঝের এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে আমি ভিডিও ছাড়া সাথে সাথেই পাবেন।